আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। বৈশ্বিক এই মহামারীতে তোমরা সবাই যার যার ঘরে অবস্থান করছো। দীর্ঘদিন তোমরা ক্লাসে সরাসরি পাঠ গ্রহণে অংশগ্রহণ করতে পারো না, এজন্য কিছুটা হলেও তোমাদের মন খারাপ। আশা করি খুব দ্রুতই এই সমস্যার সমাধান হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে আবার স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিয়ে আসবে। খুব দ্রুতই তোমাদেরকে আমরা ক্লাসরুমে পাবো আশা করছি। আল্লাহ যেন আমাদের সবাইকে এই বিপদ থেকে মুক্ত করে। তো এই ছুটিতেও তোমাদের পড়াশোনার জন্য বেশি পিছিয়ে না পড়ো, এই জন্য মাইলস্টোন কলেজ তোমাদেরকে অনলাইন ক্লাসের আওতায় নিয়ে এসেছে। আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি আমি ওয়াজেদ আলী খান, প্রভাষক, গণিত বিভাগ, মাইলস্টোন কলেজ। চলো কথা না বাড়িয়ে আমরা আমাদের ক্লাস শুরু করি। আমরা আজ তোমাদের সাধারণ গণিতের নবম অধ্যায়ে আলোচনা করব ত্রিকোণমিতিক অনুপাত। নবম অধ্যায় তোমরা ইতিমধ্যে নবম শ্রেণীতে পড়েছ। এখন আমি তোমাদের কিছু গুরুত্বপূর্ণ জিনিস ধারণা দিয়েই আমরা কিছু সমস্যার সমাধান করে আমাদের ক্লাস শেষ করব আশা করি। এতটুকু সময় তোমরা ধৈর্য সহকারে ক্লাসটা মনোযোগ দিয়ে করলে আশা করি তোমরা উপকৃত হবে। পি কিউ আর একটি সমকোণ ত্রিভুজ। এই সমকোণ ত্রিভুজের যে বিষয়টি ত্রিকোণমিতিতে খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বাহুগুলিকে চিহ্নিত করা। আমরা জানি সমকোণ ত্রিভুজের সমকোণের বিপরীত বাহু অর্থাৎ বৃহত্তম বাহুকে অতিভুজ বলে, আর একটাকে ভূমি আর একটাকে উন্নতি বলে। এটা ত্রিভুজের আনুভূমিক অবস্থানের জন্য যথার্থ। কিন্তু সমকোণ ত্রিভুজের দুটি সূক্ষ্মকোণ থাকে। এই সূক্ষ্মকোণের একটি প্রেক্ষিতে বাহুগুলিকে চিহ্নিত করতে হবে। যেমন পি কিউ আর সমকোণ ত্রিভুজের পি আর কিউ কে থিটা দিয়ে আমরা সূচিত করেছি। এই থিটা কোণের সাপেক্ষে থিটা কোণের সরাসরি বিপরীত বাহুকে লম্ব এবং থিটা কোণ সংলগ্ন বাহুকে আমরা ভূমি বলি। এ বি সি ত্রিভুজের দেখো বি এ সি, এটা হচ্ছে সমকোণ। এই সমকোণের বিপরীত বাহু বা বৃহত্তম বাহু অতিভুজ। এই থিটা কোণের বিপরীত বাহু লম্ব, থিটা কোণ সংলগ্ন বাহু যেটা সেটাকে ভূমি। ডিইএফ ত্রিভুজে দেখো এই ডি কোণের সমকোণের বিপরীত বাহু অতিভুজ, আর সূক্ষ্মকোণ এই থিটা কোণের বিপরীত বাহু লম্ব, থিটা কোণ সংলগ্ন বাহু ভূমি। আমরা জানি ত্রিভুজের শীর্ষবিন্দুগুলিকে বড় হাতের অক্ষর দিয়ে প্রকাশ করা হয়, আর বাহুগুলিকে ছোট হাতের অক্ষর দিয়ে প্রকাশ করে। এই যে সমকোণ ত্রিভুজের অতিভুজ, লম্ব এবং ভূমি, এই তিনটি বাহুর 6টি অনুপাত আছে। যেমন লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, লম্ব বাই ভূমি, অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই ভূমি, ভূমি বাই লম্ব। এই যে 6টা অনুপাত, এই 6টা অনুপাতকে 6টা নামকরণ করা হয়েছে। এখানে দেখো পি আর কিউ, এটিকে থিটা কোণ। গ্রিক অক্ষর আলফা, বিটা, গামা, থিটা, পাই, সাই ইত্যাদি দিয়ে কোণ
নির্দেশ করা হয়। এখানে যেমন থিটা দিয়ে কোণ নির্দেশ করা হয়েছে। তো ওই 6টা অনুপাত যেমন লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ এই অনুপাতকে সাইন অনুপাত, ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ এই অনুপাতকে কোসাইন থেকে সংক্ষেপে কস, লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি এই অনুপাতকে ট্যানজেন্ট থেকে সংক্ষেপে ট্যান থিটা, ভূমি বাই লম্ব এটাকে কট থিটা, অতিভুজ বাই ভূমি এটাকে সেক থিটা, অতিভুজ বাই লম্ব এটাকে কসেক থিটা দ্বারা বোঝানো হয়। এখন দেখো 6টা সম্পর্ক আমরা দেখলাম, নামকরণ আমরা দেখলাম। এখন এদের সাথে কিছু সম্পর্ক আছে, এই সম্পর্কগুলো আমরা একটু দেখে নিই। ট্যান থিটাকে সাইন থিটা বাই কস থিটা দেখা যায়, আবার ট্যান থিটাকে 1 বাই কট থিটা দেখা যায়, কট থিটাকে কস থিটা বাই সাইন থিটা দেখা যায়, কট থিটাকে 1 বাই ট্যান থিটা লেখা যায়, কসেক থিটাকে 1 বাই সাইন থিটা লেখা যায়, সাইন থিটাকে 1 বাই কসেক থিটা লেখা যায়, সেক থিটাকে 1 বাই কস থিটা লেখা যায়, কস থিটাকে 1 বাই সেক থিটা লেখা যায়। এখন দেখি সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল 1, সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা ইকুয়াল 1, কসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল 1। এই তিনটা অবেদ আমরা জ্যামিতিক পদ্ধতিতে এই অবেদগুলি প্রমাণ করার চেষ্টা করব। অনেক সময় প্রশ্নে থাকে, যেমন জ্যামিতিক পদ্ধতিতে প্রমাণ করো সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল 1। আমরা প্রমাণ করি x ও y সূক্ষ্মকোণ থিটা, কোণ সবসময় ত্রিকোণমিতির কোণ সবসময় ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘুরে। দেখো x ও y সূক্ষ্মকোণ থিটা, ও y এর উপর p যে কোনো একটা বিন্দু, p হতে ও x এর উপর pm লম্ব আঁকি, তাহলে p ও m একটি সমকোণ ত্রিভুজ। এই সমকোণ ত্রিভুজের p ও m এই সূক্ষ্মকোণের সাপেক্ষে pm লম্ব ও m ভূমি, আর এই সমকোণের বিপরীত বাহু OP অতিভুজ। সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল, আমরা আগেই জেনেছি সাইন থিটার অনুপাত হচ্ছে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। তাহলে সাইন থিটাকে আমরা pm বাই OP হোল স্কয়ার লিখলাম, আর কস থিটার অনুপাত হচ্ছে ভূমি বাই অতিভুজ, অর্থাৎ ভূমি বাই অতিভুজ। কস থিটা সমান OM বাই OP হোল স্কয়ার লিখলাম। এখন স্কয়ারটাকে আলাদা করে দিয়েছি, pm স্কয়ার বাই OP স্কয়ার, OM স্কয়ার বাই OP স্কয়ার, OP স্কয়ার OP স্কয়ার লসাগু করলাম, OP স্কয়ার pm স্কয়ার প্লাস OM স্কয়ার, pm স্কয়ার প্লাস OM স্কয়ার। তোমরা সবাই জানো পিথাগোরাসের উপপাদ্যটি, যে সমকোণ ত্রিভুজের লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল অতিভুজ স্কয়ার। তাহলে pm স্কয়ার প্লাস OM স্কয়ার ইকুয়াল OP স্কয়ার দেখা যায়। তাহলে pm স্কয়ার প্লাস OM স্কয়ার সমান OP স্কয়ার লিখলাম, OP স্কয়ার বাই OP স্কয়ার, এটা কত হলো 1 হলো। তাহলে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল 1 আমরা প্রমাণ করতে পারলাম। অনুরূপভাবে আমরা সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা ইকুয়াল 1, কসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল 1 প্রমাণ করতে পারব। এবার আসো আমরা 9.1 এর কিছু সমস্যার সমাধান করি। এখানে একটা অঙ্ক দেখো, 19 নম্বর অঙ্ক অনুশীলনী, রুট ওভার 1 মাইনাস সাইন এ বাই 1 প্লাস সাইন এ ইকুয়াল সেক এ মাইনাস ট্যান এ প্রমাণ করতে হবে। লেফট হ্যান্ড সাইড নিলাম, রুট ওভার 1 মাইনাস সাইন এ বাই 1 প্লাস সাইন এ। এখানে এই অঙ্কগুলি সলভ করার জন্য, সমাধান করার জন্য একটা জিনিস তোমাদের সবসময় খেয়াল রাখতে হবে, মনে রাখতে হবে, সেটা হচ্ছে উপরে যে রাশিটা থাকবে, অর্থাৎ
লবে যে রাশিটা থাকবে লব ও হরকে সেই রাশিটি দিয়ে গুণ করতে হবে। তাহলে উপরে আছে 1 মাইনাস সাইন এ, আমরা লব ও হরকে 1 মাইনাস সাইন এ দিয়ে গুণ করছি। দেখো 1 মাইনাস সাইন এ ইন্টু 1 মাইনাস সাইন এ বাই 1 প্লাস সাইন এ ইন্টু 1 মাইনাস সাইন এ। 1 মাইনাস সাইন এ দেখো দুটি আছে, 1 মাইনাস সাইন হোল স্কয়ার লিখলাম, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র পড়েছে লিখলাম আমরা 1 মাইনাস সাইন এ স্কয়ার a ইকুয়াল cos স্কয়ার a লেখা যায়। এখন দেখো রুট ওভার আছে, এই স্কয়ার রুট চলে যাবে 1 মাইনাস সাইন এ বাই cos এ। এখন এইটা আমরা আলাদা করে ফেললাম, 1 বাই cos এ মাইনাস সাইন বাই cos এ। 1 বাই cos এ ইতিমধ্যে আমরা দেখিয়েছি 1 বাই cos এ কে sec a লেখা যায়, আর sin a বাই cos a কে tan a লেখা যায়। তাহলে দেখো রুট ওভার 1 মাইনাস sin a বাই 1 প্লাস sin a ইকুয়াল কি লিখতে পারি আমরা sec a মাইনাস tan a, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড ইকুয়াল হয়ে গেছে। প্রমাণিত, দেখো প্রুফড। 20 নম্বর অঙ্ক দেখো আছে রুট ওভার sec a প্লাস 1 বাই sec a মাইনাস 1 ইকুয়াল cot a প্লাস cos a কে লেফট হ্যান্ড সাইড দিলাম, রুট ওভার sec a প্লাস 1 বাই sec a মাইনাস 1। ঠিক একই নিয়মে উপরে যে রাশিটি আছে অর্থাৎ লবে যে রাশিটি আছে লব হরকে আমরা একই রাশি দিয়ে গুণ করলাম, sec a প্লাস 1 ইন্টু sec a প্লাস 1 বাই sec a প্লাস 1 ইন্টু sec a মাইনাস 1, উপরে দুটি sec a প্লাস 1 হোল স্কয়ার লিখলাম, a প্লাস b ইন্টু a মাইনাস b, a স্কয়ার মাইনাস b স্কয়ার লিখলাম, sec স্কয়ার a মাইনাস 1 কে tan স্কয়ার a লেখা যায়। দেখো স্কয়ার রুট চলে যাচ্ছে, তাহলে sec a প্লাস 1 বাই tan a হয়। এখানে আমরা দুটি আলাদা করে ফেললাম, sec a বাই tan a প্লাস 1 বাই tan a। 1 বাই tan কে cot a দেখা যায়, আমরা আগেই দেখিয়েছি। sec a কে 1 বাই cos a লেখা যায় এবং tan a কে sin a বাই cos a লেখা যায়। এখানে বাগুলটি গুণ হয়েছে 1 বাই cos a ইন্টু cos a বাই sin a, cos a চলে যাবে 1 বাই sin a, তাহলে cot a প্লাস 1 বাই sin a, cot a প্লাস 1 বাই sin a কে cos a কে লেখা যায়। তাহলে কি পাচ্ছি আমরা লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুফড। আরেকটা অঙ্ক আমরা দেখি সমস্যা, cos a প্লাস sin a ইকুয়াল √2 cos a হলে প্রমাণ করো যে cos a মাইনাস sin a ইকুয়াল √2 sin a। দেওয়া আছে cos a প্লাস sin a ইকুয়াল √2 cos a। এখন দেখো এই পাশে √2 cos a আছে ডান পাশে, বাম পক্ষ থেকে যদি cos a আমরা ডান পাশে নিয়ে যাই তাহলে কি পাচ্ছি sin a ইকুয়াল √2 cos a মাইনাস cos a। এইখানে cos আছে এইখানে cos আছে, আমরা cos a টা কমন নিলাম, cos a কমন নিলে ডান পাশে কি থাকে √2 মাইনাস 1 ইনটু cos a, বাম পাশে sin a। এখানে মনে রাখতে হবে দেখো √2 মাইনাস 1 আছে, √2 মাইনাস 1 এর অনুবন্ধী হচ্ছে √2 প্লাস 1। আমরা এই অনুবন্ধী রাশি দিয়ে বাম পক্ষ এবং ডান পক্ষকে গুণ করব, তাহলে √2 প্লাস 1 ইন্টু sin a ইকুয়াল √2 প্লাস 1 ইন্টু √2 মাইনাস 1 cos a। তাহলে বাম পক্ষে পেলাম √2 প্লাস 1 ইন্টু sin a, ডান পক্ষে দেখো a প্লাস b ইন্টু a মাইনাস b, a স্কয়ার মাইনাস b স্কয়ার কি হলো 2 মাইনাস 1 ইন্টু cos a। দেখো এখানে আমি sin a টা গুণ করে দিয়েছি, √2 sin a প্লাস sin a, আর 2 থেকে 1 গেলে বিয়োগ করলে থাকে 1, তাহলে cos a হলো। বাম পক্ষ থেকে sin a টা আমরা ডান পক্ষে নিয়ে গেলাম, cos √2 sin a ইকুয়াল cos a মাইনাস sin a। অতএব cos a মাইনাস sin a ইকুয়াল
√2 sin প্রমাণ হয়ে গেল। এখন দেখো তোমরা এই অঙ্কগুলো যদি ভালো করে বুঝতে পারো তাহলে তোমরা তোমাদের হোমওয়ার্ক থাকবে বাইশ থেকে 25 পর্যন্ত তোমরা হোমওয়ার্ক করে তোমরা তোমাদের সাবজেক্ট টিচারের কাছে আগামীকাল জমা দেবা।